1100 লিখুন 1447 হিজরি চলছে এখন। কত হিজরি? 1447 হিজরি। আল্লাহ রসুল পর্দা নিয়েছেন কত হিজরিতে? মুখস্থ করে 10 হিজরিতে। আল্লাহ রসুল পর্দা নেবার পরে 1000 হিজরি হয়ে গেছে। আর এই 1400 মানে 1400 চলছে না এখন। তারপরে এটা দ্বিতীয় হাজার না? আমি বুঝতে পারলাম কি? প্রথম 1000 তো বেরিয়ে গেছে, 1000 হিজরি পেরিয়ে 12 11 গেছে, 12 গেছে, 13 গেছে, 14, তাহলে 1447 হিজরি। তার মানে হলো এটা দ্বিতীয় হাজার। এই জন্য ওনাকে বলা হয় মুজাদ্দেদ আল পেসানি। মুখস্থ করেন, ওনার নাম হচ্ছে আহমদ ফারুকি সিরহিন। ওনার নাম হলো আহমদ। আল্লাহ রাসূল বলেছেন ওনার আব্বাকে, ওনার আব্বাকে বলেছিলেন ওনার নাম, ওনার আব্বার নাম লিখুন খাজা আহাদ মাকদুম। ওনাকে বলেছেন আপনার ছেলে হবে, নাম রাখবেন তার আহমদ। আমার নামে আমি রাসূল বলছি, হাদিস ওনার আসার ঠিকানা আছে, আমার কাছে হাদিস আছে। উনি যে আসবেন তার হাদিস আছে। লিখেন দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ, কারণ ওনার তরিকা করবেন হযরত খাজা। কে বললাম নাম মনে আছে? ভুলে গেলেন কে? বলুন বলুন, ইমাম মেহেদী। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম না এলে ঈসা রুহুল্লাহ আসতে পারছে না, মনে নেই? দেখো দিনই ঈসা রুহুল্লাহ দামাস্কের মসজিদে অপেক্ষা করবেন, নামবে, মনে নেই আপনাদের? উনি আসমানে অপেক্ষা করছে না? আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ নামবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, নেতানজিহু আর লোকজন চিত হয়ে পড়বে। জানেন না এটা? কিছু যায় না, মুন্ডু ছাড়েন, আমি ছোট করে দিচ্ছি, মাথায় ঢুকবে না দেখছি আপনাদের। ইমাম মেহেদী আসবেন, ওনাকে সাহায্য করবে ঈসা রুহুল্লাহ। উনি তখন আর নবী থাকবেন না, ঈসা রুহুল্লাহ উম্মতে মুহাম্মাদি হয়ে যাবেন তখন। এখন নবী হিসেবে আকাশে আছেন, কিন্তু এই দুনিয়ায় আসবে, উনি তো বেঁচে আছেন, মারা যাননি। তাহলে উনি দুনিয়ায় নামলেই উনি হবেন নবী, আর নয় রাসূল নয়, আর এখন হবেন উম্মত। উনি সাহায্য করেন ইমাম মেহেদীকে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম মনে করে দেখুন, ঈসা রুহুল্লাহরা দাজ্জালকে খুন করবে, সব পাই জানেন। আর দাজ্জাল হচ্ছে ইহুদিদের নবী, ইহুদিরা নবীর জন্য অপেক্ষা করছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প আর মিস্টার আপনারা জানেন নেতানজিহুরা ওই বাইতুল মুকাদ্দাস থেকে ভেঙে ফেলতে চাই, জানেন না? গাজা সিটিটা নতুন করে তৈরি করতে চাচ্ছে না, মনে করে দেখুন। ও আমার আলাদা ওয়াজ, এটা আজকের নয়, এটা আজকের করে দিয়ে যাচ্ছি। মুজাদ্দেদ আল পেসানি এনার নাম। এনার বাড়ি হলো পাঞ্জাবের সিরহিন্দে। গেছেন কেউ কখনো? একজন অন্তত হাত তুলুন, গেছেন? ওখানেও যাননি? আল্লাহু আকবার। মুজাদ্দেদ যা তরিকা করেন তার জায়গাটাও জান না। খাজা বাবার রওজাটাই মাঝে মাঝে যায়, হয় ওখানে যাননি, বছরে একবার যাবেন। মুজাদ্দেদ আল পেসানি, ভালো করে শুনে নিন। উনি বাড়ির থেকে বেরিয়েছেন হজে যাবে। বাড়ির থেকে বেরিয়েছেন কোথায় যাবে? হজে যাবে। এসেছেন কোথায়? দিল্লিতে। ওনার বন্ধু খাজা কাশ্মীরি, ওনার বন্ধু মোনা ফাজল কাশ্মীরি রহমাতুল্লাহর বাড়িতে এসেছেন, ওনার বন্ধু। উনি বলছেন, এই আমার শোনো, দিল্লিতে না নকশবন্দিয়া তরিকার একজন পীর সাহেব এসেছে, তুমি যাবে? তুমি তো হজে যাবে বলে এসেছো। তো বলে দাঁড়ান, কি তরিকা বললেন? বলে নকশবন্দিয়া তরিকা। বলে হ্যাঁ, আমার আব্বা বলেছিলেন মৃত্যুর আগে, আমার আব্বা আমাকে 15টা তরিকার সবক দিয়েছেন, কিন্তু মরার সময় বলেছিল আহমদ, যদি তুমি কখনো নকশবন্দিয়া তরিকার পীর পাও তাহলে ওনার কাছে যাবে, খবরদার। বলে তাই? বলে তাহলে চলুন যাই। ভালো করে শুনুন, হযরতে মুজাদ্দেদ আল পেসানি হজে যাবার দিল্লিতে এসেছে। উনি সোজা চলে গেলেন খাজা বাকি বিল্লাহর দরবার। আমি গিয়েছি হুজুরের দরবার, একটু যাবেন সুযোগ হলে? খাজা বাকি বিল্লাহর দরবারে হুজুর এসেছে। ওনাকে দেখেই মুজাদ্দেদ আল পেসানি দেখেই, এই তো সেই হিন্দুস্তানের তোতা। আরে আমি তো এই লোকের খুঁজতে এসেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা বাকি বিল্লাহ চমকে উঠেছেন, ইনি হিন্দুস্তানের তোতা। কেন? ওনার শরীর দিয়ে নূরের ফয়েজ বার হচ্ছে। অবাক হয়ে গেছেন। খাজা বাকি বিল্লাহ বললেন, আপনি আমার এখানে এসেছেন? বলে শুনলাম আপনি নাকি নকশবন্দিয়া তরিকা করেন। বলে হ্যাঁ। এবার একটুখানি শুনুন, এই কাদিরিয়া আর চিশতিয়া তরিকার সবক শুরু হয় নফস দিয়ে, আপনারা জানেন না?
যেটা মনে অবৈধ ভাষায় বলিনি, নফস মানে বডি, শরীর দিয়ে, বুঝেছেন? আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক শুরু হয় কলব দিয়ে, মুখস্থ করেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন তরিকা দেন, কারণ নফস কন্ট্রোল করিয়ে আল্লাহর ওলি হতে গেলে দীর্ঘ 40 বছর 60 বছর জঙ্গলে গিয়ে জিকির করে ওরা। আমাদের সে সময় নেই। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ওনার জীবনী পড়ে নেবেন, আমার কাছে আছে। ওনাকে আল্লাহর তরফ থেকে বলা হলো, নকশবন্দি তোমাকে আমি এমন একটা সবক দিচ্ছি যার শুরু হবে কলব দিয়ে, ভালো করে শুনবেন। এই জন্য ওনাকে দেখেই বলে আমি আপনাকে লম্বা করব না, বিদায় নেব। সাথে সাথে বায়াত করালেন, করিয়ে বললেন আপনি আমার কাছে বায়াত হয়েছেন? বলে জি হুজুর। যেই বায়াত হয়েছেন মুজাদ্দিদ আল-পেশানি বায়াত হয়েই ওনার শরীর শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে ফানা। এবার লিখুন, বসিরহাটের আল্লামা লিখেছেন মুজাদ্দিদ আল-পেশানির প্রিয়তম কিতাবটির নাম আপনাদের বলছি, যদি কচে থাকে নাম তার মাকতুবাত শরীফ। বসিরহাটের আল্লামা লিখেছেন, পড়ে নেবেন। কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি হলেন উলি, যিনি ফানার বাঁকা, ভাষাগুলো শুনে নিন, যিনি ফানার বাঁকা আর সুলুক আর লিখে নেন জাজবা, মুখস্থ করেন সুলুক। শোনেননি জীবনে, হুজুরের কিতাবে আছে, তরিকত দরফেন না থাকলে আমি ওয়াজ করব না, আনুন আমার কাছে। উনি লিখে দিয়েছেন বসিরহাটের আল্লামা দাদা হুজুরের নির্দেশে, কিতাবের নাম তরিকত দরফেন। লিখে দিয়েছেন এই পাঁচটা, এই ছটা যেন থাকে, সুলুক, জাজবা, সায়ের, ইলাল্লাহ লিখুন, আর ফানা আর বাঁকা। ফানা মানে নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা, অত সংসারের মধ্যে থাকা, আবার ফিরে আসার নাম হলো বাঁকা। ভালো করে শুনে নিন, এই ফানার বাঁকা যখন শুরু হয়েছে মুজাদ্দিদ আল-পেশানি অবাক হয়ে গেছে, এতদিন তো এই পর্বটা আমার কাছে ছিল না। তখন উনি বললেন, তাহলে আপনি কি করবেন? বলে আমি আপনার নির্দেশ, আপনি আমার মুর্শিদ, আপনার নির্দেশ মেনে নিয়ে বলে তাহলে আপনি আমার খানকায় থাকুন। মনে করে দেখুন, উনি খানকায় ছিলেন, হজে যাননি। লিখে নেন, ইতিহাস লিখুন, উনি হজ মুবারকে যাননি। বিশ্বাস করবেন না আপনারা হয়তো শুনলে, বাড়ি থেকে রওনা হয়েছে হজে যাবে, গ্রামের লোকজন বিদায় দিয়েছে, কিন্তু উনি হজে গেলেন না। ওনার পীর খাজা বাকি বিল্লাহ, ওনার রওজায় গিয়ে দেখবেন ওনার নাম লেখা আছে, না থাকলে আমাকে গালাগালি দেবেন। খাজা বাকি বিল্লাহর খলিফার প্রথম নাম মুজাদ্দিদ আল-পেশানি। এই মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুক সিরহিন্দি, উনি বললেন তাহলে আমি হজে যাব না হুজুর, হজে যাব না। মনে করে দেখুন, 2 বছর ওনার কাছে থাকার পরে উনি ফিরে এসেছেন খানকা, ওনার বাড়ি হলো পাঞ্জাবের সিরহিন্দ শরীফে। এসে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি এখন আর হজ মুবারকে যাব না। আপনারা সবাই জানেন উনি হজে যায়নি, আপনাদের যাওয়া সম্ভব নয়, প্রায় 5 লাখ টাকা খরচা, ফরজ হজে যাওয়া বড় কঠিন। উনি বলেন আমি হজে যাব না। আল্লাহ তা আপনি কি আপনার কাবাটাকে আমায় একটু দেখাতে পারেন? আল্লাহ ইতিহাস করে দেখুন, পাঞ্জাবের সিরহিন্দে বসে উনি আল্লাহর কাবা দেখেছিল। আবার একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। যান দেখে আসুন, সে জায়গাটা চিহ্ন করা আছে। আমি ওয়াজে গেছিলাম, নিজের চোখে দেখে এসেছি প্রথম জীবনে গিয়ে, প্রথমবার। এখন তো যাই সুযোগ হলে। যে জায়গায় বসে মোরাকাবার মধ্য দিয়ে উনি কাবা দেখেছিলেন, কাবা, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে এখন মাকামে নফিল বলে লেখা আছে মসজিদের শেষের দিকটায়। যান দেখে আসুন। এই সেই হিন্দুস্তানের তো আত্মতরিকা আসবেন, ইনি হলেন শেষ। তো ওনার রওজাটা তো জিয়ারতে যাবেন না, এই আখারপুরের ভাই ইটিন্দার ভাই একবারে পাঞ্জাব সিরহিন্দে যাবেন না? মুজাদ্দিদ আল-পেশানির রওজাটা যার তরিকা, শেষ তরিকা, যার পরে আর নতুন কোনো তরিকা হবে না, যিনি এন্ড করে দিয়েছেন এই পৃথিবীতে, তরিকাটা শেষ, আর আসবে না। সবাই জানেন কি জানি না আপনারা, মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুক সিরহিন্দি যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ ওনার কাছে কাবা পাঠিয়ে দিলেন। যারা কাবা হজে গেছেন তারা জানেন, কাবা শরীফ দেখার পরে বলেন ভালো করে তওয়াব করে 2 রাকাত মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে
জমজমের পানি পান করতে হয়। উনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি আমাকে কাবা দেখালেন, আপনি আমার কাবা দেখালেন, আপনি কি আমাকে জমজমের পানি খাওয়াবেন না? আমাদের হাজিদের হজে গেলে 5 লিটারের পানি দেবে দমদম এয়ারপোর্ট থেকে, ওই পানি হাজি সাহেব বাড়ি এনে আপনাদেরকে দেবে। কখনো কখনো তাতে কলের পানি মিশেল দিতে পারে, কিন্তু পাঞ্জাবের জমিনে মুজাদ্দেদ আল-পেশানি পানি খাবে 1000 বছরের মুজাদ্দেদ, যিনি তার সবক শুরু করেছেন কলব দিয়ে। এইটা হচ্ছে আমার কলব, এটা হলো আমার রুহু, এটা হলো আমার শের, এটা হলো আমার খফি, এটা হলো আমার আত্মা, এটা হলো আমার নফস, এটা হলো আমার নফস। এটা হচ্ছে মুজাদ্দেদ আল-পেশানি তরিকা। আর গোটা বডিটা হলো সুলতানুল আসকার। বসিরহাটের আল্লামা লিখেছেন আব আতাশ, বাদ আর খাক, আগুন পানি, মাটি আর হাওয়া। আমি বিদায় নেওয়ার আগে আকারপুরের ভাই সবকে জিজ্ঞেস করছি, আপনার শরীরের মাটি, পানি, আগুন আর হাওয়া যদি আল্লাহ আল্লাহর জিকির করে, আপনি বলুন মুনকের নাকিরের সওয়ালের জবাবের আগে আপনার যে কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটি কি আপনার সাথে বেয়াদবি করতে পারে? আগে হ্যাঁ না বলুন। আপনার শরীরে যে মাটি আছে, ওই মাটি তো আল্লাহ আল্লাহ করছে। মিনহা খলাকনাকুম, যে মাটি দিয়ে তৈরি শরীরে আছে না, ও তো বলছে আল্লাহ। একে দাদা হুজুরের ভাষায় সুলতানুল আসকার, জেকেরের রাজা, লিখে নেন। শরীরের রক্ত, হাড় হাড্ডি গোশ আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই ইমাম সাহেব যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার কলব সাক্ষী দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব যখন পড়বে আল্লাহর কোরআন, আপনার কলব তখন সাক্ষী দেবে। যেহেতু কলবে ঈমান আনতে হয়, এতদিনে জেনে গিয়েছেন। চারিদিকে একটা লেখা দেখছেন ব্যানারে, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন না ব্যানারটা? যে ব্যানারে একটি ছবি দেওয়া আছে, দেখবেন লাভের জায়গায় লেখা আছে একটা পান। ওটা পান নয়, ওটা হলো হাত। যদি আল্লাহ আমাকে এর পরে কখনো এলাকায় ওয়াজ শোনায়, শুধু হাতের ওয়াজটা শুনবেন সেদিন। এরা লিখে দিয়েছে কাপড়ে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু অন্তর দিয়ে রাসূলকে কতটা ভালোবাসে আমি জানি না। যতক্ষণ কলব দিয়ে, অন্তর দিয়ে জানার মাল অপেক্ষা রাসূলকে না ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাবা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। এরা লিখে দিয়েছে ব্যানারে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওটা স্লোগান, ওটা লিখতে হয়, কিন্তু ওখানে যে হাতের ছবি আছে, ওটা হচ্ছে বাম স্তনের এই এলাকাটার নাম। একে বলে সাদার, সাদার আলাম নসর লাকা সদর। ওই সদরের মধ্যে যে কলব আছে, তাই দিয়েই রাসূলকে ভালোবাসতে হয়। এটা যতক্ষণ না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাই মুখে বললে নয়, কলব দিয়ে না বলা পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না। আমি দাবি রাখছি মাওলানা ওবাইদুর রহমান সাহেব জি আপনাদের কাছে যে লিঙ্কের কথা বলছিল, লিঙ্ক হচ্ছে রাসূলের প্রেম, দরুদের ভালোবাসা। তাই লিঙ্কের সাথে পূর্ণ যোগাযোগের, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এর চেয়ে সহজ করার ক্ষমতা আমার নেই। রাসূলের পাকের সাথে পূর্ণ ভালোবাসার মধ্য দিয়ে আপনার শরীরটা আল্লাহ আল্লাহ আল্লাহ, যেটা রুহানি হালাতে, যেটা উনি বলতে চাইছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করবেন, ভুল হবেই ক্ষমা করবেন। এলাকার মানুষ হিসাবে মহব্বতের সাথে একটাবার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী নবী কানে শুনি। যেহেতু মধ্যরাতের জলসা তো জানেন আপনারা, আবার হুজুর আছেন ফুরফুরা, তাবারুকের ব্যবস্থা আছে, ওই জন্যে আচ্ছা আচ্ছা ভালো ভালো। নবী নবী কানে শুনি,
চোখে দেখি না, দূর ভারতে আছি বসে নবী মদিনা। মায়ামিনা মামিনা এমন মার হবে না, সবাই মিলে পাঠায় গো দরুদেরি নজরানাল। হুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যে কিছু মানুষ এসেছেন, সত্যি লোকজন যা আছেন, আপনারা এখন আপাতত কাজ চালানোর মতো। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবীবিহীন আমি সোনা। আপনারা সবাই একটু মহব্বতের সাথে দুরুদের নজরানা পেশ করবেন আমার সাথে। নারায়ে তাকবীর। আপনারা সব ভাই জানেন এই বন বাদারটা, এই বন বাদার পানির এই কারখানাটা আমাদের হাজী সাহেব সবাই জানেন, ওনাদের অবদান আমাদের হাজী আহমদ সর্দার সাহেব, আমি সবাই জানেন হাজী সাহেবদের পরিচয়। ওনাদের এই সুন্দর জায়গাটা আলহাজ মুফতি হযরতে মাওলানা শাহনুরাম ভাইজানের চেষ্টায় আজকে এখানে একটা মাদ্রাসা হয়েছে সুন্দর। আমি বিশ্বাস করে এত খুশি হয়েছি কি জন্য জানেন, যে আখারপুরের 3 মসজিদের সব আলেম উলামারা এবছরে দেখছি, আজ খুব ভালো লাগলো যে তারা সবাই মানে গ্রামবাসীর এই যে ইমাম সাহেবদের এখানে আসা মানেই হলো গোটা গ্রামের মানুষের পূর্ণ সহযোগিতা, এবং আপনারা করেন বলেই আমাদের মাওলানা সাহেবজির নেতৃত্বে, এবং উনি হলেন মুহতামিম, শুধু প্রতিষ্ঠাতা নয়। আমি জানি, আমার জানা আছে, যেটা না বললে সত্যের অপলাপ হবে, সেটা হচ্ছে উনি যখন বেতন দিতে পারেন না, কখনো কখনো অসুবিধা হয়ে যায়, যখন ওই জালসার ওয়াজ ছেড়ে বাড়ি আসছেন, মোবাইলে ফোন এলো, যেহেতু ওনার সাথে আমার কিছু কম কথা হয়, ফোন এলো মাদ্রাসার চাল নেই, সঙ্গে সঙ্গে টেক আপ করলেন। আমাদের হাজী সাহেবেরা ভাইয়েরা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, আমাদের ছেলেরা আছেন আখারপুরে, একেবারে তেঁতুলতলা আজাদ ভাটা থেকে শুরু করে গোটা এলাকার মানুষের পূর্ণ সহযোগিতায় আলহাজ হযরতে মাওলানা শাহানুর আলম সাহেবের নেতৃত্বে গোটা গ্রামবাসীর কাছে আরো একবার করজোড়ে আবেদন করছি, যেখানে আপনাদের ইমাম সাহেব হুজুররা স্বতঃস্ফূর্তভাবে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আপনারা সকলেই এসে বসে যাবেন। একটু আওয়াজ দেব, নারায়ে তাকবীর। আমাদের বড় ভাই আলহাজ মাওলানা দিনেশ রাম সাহেবজি বলবেন, মা সাহেব ওঠার আগে, এনার পরে আবার ফুরফুরা শরীফের হুজুর আছেন ইনশাআল্লাহ। আপনারা সময়ের দিকে নজর রেখে যে যত দ্রুত পারেন খাওয়া দাবার সব ব্যবস্থা আছে। আমার জন্য আবারও দোয়া চাইছে এলাকার লোক। দুটি নসিহত করছিলাম, ভুল হলে ক্ষমা করবেন, মাওলানা সাহেবজি ঘোষণা করবেন, আমার জন্য দোয়া করবেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। আমার